আজকে আমি আটা দিয়ে এমন একটা টেস্টি টিফিন রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো, যেটা আমার পরিবারের সবাই সপ্তাহে 3 দিনই এটা বানাতে বলে। ভীষণ সুস্বাদু হয় আর বানানো খুবই একদমই সহজ। সকালে ব্রেকফাস্টের সময় কিন্তু তাড়াহুড়ার মধ্যে এভাবে বানিয়ে দিতে পারো। দেখো, এখানে আমি কিছুটা আটা নিয়েছি আর একটা বড় পাত্রের ভিতরে আমি দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি আর হাফ চা চামচ চিনি। এখন সমস্ত উপকরণগুলো আগে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এবার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একেবারেই প্রথমে বেশি পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। তোমরা লাইক দিয়ে কিন্তু পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু ফ্যামিলির সাথেও কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিতে পারো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো, আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এটা আমি রেস্টে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা জিরে। এখন এটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের একটু কম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর 2 কোয়া রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কিউব করে নিয়েছি। এখন এগুলো আমি সব কিছু একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি সময় রাখতে হবে না, অল্প একটু সময় তাড়াহুড়োর মধ্যে কিন্তু সকালে ঝটপট এটা বানানো যাবে। এবার আমি এগুলো ভাজার পরে আমি মিডিয়াম সাইজের ছোট্ট একটা আলু গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর তোমাদের হাতের কাছে যদি আরও কোনো সবজি থাকে তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। দেখো, এখন হচ্ছে এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, আর হাফ চা চামচ জিরা গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এখন এগুলো দিয়ে খুব সুন্দর করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আমার হাতের কাছে যেসব উপকরণ ছিল সেগুলো দিয়েই আমি ঝটপট বানিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে আরও সবজিও এখানে অ্যাড করতে পারো। এখন এগুলো আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এগুলো যেহেতু গ্রেট করে নিয়েছি তার জন্য খুবই তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যেহেতু এখানে আমি আদা দিয়েছি তার জন্য একটু ঢেকে দিলে গন্ধটা চলে যাবে। এখন ঢাকনা খুলে আমি আরও একটু নেড়েচেড়ে নিচ্ছি। একদম ঝটপট হয়ে যাবে, হাতের কাছে যেসব জিনিস থাকবে সেটা দিয়েই কিন্তু বানানো হয়ে যাবে এই ভীষণ টেস্টি নাস্তাগুলো। এই নাস্তাগুলো এমনিতেই অনেকটা হেলদি। আর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে ম্যাজিক মশলা। আর আমি পুরো প্যাকেট দেইনি, অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একদমই কিন্তু আমার আলুটা পুরের জন্য তৈরি। এবার এরপরে যে ব্যাটারটা আমি রেস্ট রেখে দিয়েছিলাম, এখন ঢাকনা খুলে একটা হাতার ভিতরে আমি কিছুটা তেল গরম করে আর হাফ চা চামচ জিরে, আর এখানে আমি কিছুটা কারি পাতা খুব সুন্দর করে ধুয়ে কুচি করে নিয়েছি। আর এই কারি পাতাটা আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এটা দিলে এই কারি পাতার স্মেলটা অসম্ভব সুন্দর লাগে খেতে, আর তার সাথে টেস্টটাও কিন্তু ভীষণ ভালো লাগে। একবার যদি তোমরা এইভাবে বানিয়ে দাও না, দেখবে বাড়ির সকলেই কিন্তু বারবার বানাতে বলবে। আর আমার কিন্তু খুবই সহজভাবে বানানো কিন্তু হয়ে যাচ্ছে। আর এখানে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন এটা আমি দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন, এই ব্যাটারটা আমার এই নাস্তাগুলো তৈরি করার জন্য একদমই তৈরি। এখন আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি।
তাওয়াটা হালকা গরম করে এখানে আমি 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু হালকা ব্রাশ করে নিয়েছি। আর তাওয়াটা যখন গরম হয়ে যাবে এখানে আমি ব্যাটারটা তৈরি করেছি ওখান থেকে আমি 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ আমি খুব সুন্দর করে কিন্তু হাতার সাহায্যে নাস্তাগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি এটা ড্রাই হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি 30 সেকেন্ডের মতো রেখেছি। দেখো উপরটা কিন্তু অনেকটা সুন্দর মতো ড্রাই হয়ে গেছে। আমি এখন একটি হাতার সাহায্যে একটু উল্টিয়ে দিচ্ছি। আর এখন আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম ওখান থেকে আমি কিছুটা পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। আর বেশি পরিমাণ কিন্তু দেওয়া যাবে না। আর পুরটা আমি একদম মাঝখানে দিয়েছি। আর নাস্তাগুলোর এক পাশে আমি কিছুটা ব্যাটার দিয়েছি। আর এখন আমি এই পাশ থেকে খুব সুন্দর করে একটা শেপ দিয়ে নিব। আর এভাবে যখন নাস্তাগুলো তৈরি করবে মুখের সাইডে কিছুটা ব্যাটার দিয়ে দিলে কিন্তু নাস্তাগুলো একদমই খুলবে না আর পুরটাও বের হবে না। এখন আমি খুব সুন্দর করে চেপে চেপে সেট করে নিলাম। আর ওপরে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। আর এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু একদমই তেল লাগে না, শুধুমাত্র কয়েক ফোঁটা তেল দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে ঝটপট এই টেস্টি হেলদি নাস্তাগুলো। দেখো আমি এই পাশেও উপরে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। তারপর এটাকে উল্টিয়ে দিব আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে। আর কালারটা দেখো কতটা সুন্দর মতো এসেছে। আর এগুলোকে কিন্তু আমি হালকা ফ্রাই করে কিন্তু নিয়েছি। এখন আমি এটাকে একটা প্লেটের ভিতরে তুলে নিচ্ছি। এখন তোমাদেরকে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। আর দেখবে ভীষণ ভালো লাগে খেতে। আর বাচ্চারা যখন ইডলি ধোসা কিছু খাওয়ার বায়না করবে তখন কিন্তু এভাবেও বানিয়ে দিতে পারো। এবার আমি আরও কিছুটা ব্যাটার দিয়ে একটা ঢাকনা দিয়ে ড্রাই হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। দেখো খুব সুন্দর করে ড্রাই হয়ে গেছে। এখন আমি এই নাস্তাটা একটু উল্টিয়ে দিচ্ছি। আর সেমভাবে আমি যে আলুর পুরটা রেখেছি তৈরি করে পুরটা থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তোমরা যখন এই নাস্তাটা তৈরি করবে এই নাস্তাটা খাওয়ার জন্য আলাদা করে কোনো তরকারি বা কোনো সবজি সসের কোনো কিছুর প্রয়োজন হবে না। তোমরা শুধুই কিন্তু খেয়ে নিতে পারো। তোমরা হালকা ক্ষুধা বা ডিনারেও কিন্তু তোমরা এই নাস্তাটি তৈরি করে একদম চটজলদি সবাই বসে খেয়ে নিতে পারো। এখন আমি এটার উপরও কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা তোমরা এভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখো, কথা দিচ্ছি তোমাদের, দেখবে একদিন বানালে সপ্তাহে 3 দিনেই কিন্তু বানাতে হবে। এতটা সুস্বাদু হয় আর আমার পক্ষে ভীষণ সুবিধাও হয়। রুটি সবজি আলাদা করে তৈরি করে দিতে হয় না, এইভাবে একটাতেই কিন্তু হয়ে যায় ঝটপট। টিফিনের জন্য কিন্তু নিয়ে যেতেও সুবিধা হয়। আর দেখো এর মধ্যেই আমার সব নাস্তাগুলোই কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে একটা টিফিন রেসিপি তোমাদের শেয়ার করলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। তোমরাও অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।